আমাদের স্কুলে দুর্গন্ধের কারণে আমরা স্কুলে আসতে পারতেছি না, লেখাপড়া করতে পারতেছি না। বন্ধুর জন্য আমরা লেখাপড়া করতে পারছি না, স্কুল আসতে পারছি না। আমরা এই দুর্গন্ধের কারণে স্কুলে আসতে পারতেছি না, লেখাপড়া করতে পারতেছি না। আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রবেশ পথে চিতলমারি বাজার ড্রেনেজ ব্যবস্থাপনার যে পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটির কারণে প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত পানি ঢুকে যাওয়ায় স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ স্কুলে প্রবেশ করতে পারছে না, যার জন্য পাঠদানে ভীষণভাবে বাধা সৃষ্টি হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যাতে এই ড্রেনেজ ব্যবস্থাপনা সঠিকভাবে এর একটা সুরাহা হয়, আমাদের স্কুল সহ বাজার ব্যবস্থাপনা যেন সুন্দরভাবে চলে। আসসালামু আলাইকুম। আমি চিতলমারি আদর্শ শিশু বিদ্যানিকেতনের একজন অভিভাবক বলছি। আমার ছেলে এই স্কুলে পড়াশোনা করে, দীর্ঘ 4 থেকে 5 দিন ধরে আমার ছেলে এই স্কুলে পাঠদান নিতে পারতেছে না। তার মূল কারণ হচ্ছে এখানে যে পথ রাস্তাটা দিয়ে এদের প্রবেশ পথ, এই প্রবেশ পথে এত নোংরা হয়ে গেছে যে 2 পাশ থেকে এত নোংরা পানি আসছে যে ওদের পা পর্যন্ত, জুতো পায়ে দিয়ে আসলে পা পর্যন্ত ভিজে যায়, অনেক সময় প্যান্ট পর্যন্ত ভিজে যায়। তো এই ড্রেনের ব্যবস্থা করে অথবা রাস্তাটা একটু উচ্চ করে যাতে এই অবিশুদ্ধ পানি দিয়ে যাতে ছেলেমেয়ের কোনো সমস্যা না হয়, যে চুলকানি, কয়েকটা ছেলে দেখছি ইতিমধ্যে চুলকানি হয়ে গেছে, যাতে এই ছেলেমেয়েদের কোনো ক্ষতি না হয় সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসের কাছে কিছু চাওয়ার আছে আপনার? হ্যাঁ, এই প্রতিষ্ঠানে আমি যতটুকু জানতে পেরেছি এই প্রতিষ্ঠানের সভাপতি চিতলমারি নির্বাহী কর্মকর্তা, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। উনি চিতলমারি থানার সকল প্রতিষ্ঠানের দিকে যেহেতু নজর দিয়েছে, তা আমার মনে হয় চিতলমারি শিশু বিদ্যানিকেতনের দিকে ওনার সুদৃষ্টি দেওয়া উচিত। কারণ এখানে প্রায় 200 থেকে 300 ছেলেমেয়ে লেখাপড়া করে, তাদের যাতায়াত ব্যবস্থার জন্য উনি যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। শুনেছি যে স্কুলে বাচ্চারা আসলে নাকি গন্ধের জন্য বমি করে দেয়, এটা কতটুকু সত্য? এটা কি সত্য? হ্যাঁ, আমার ছেলেও একদিন বমি করছে, এটা আমি আমার শিক্ষকের কাছে জেনেছি এবং ওনারা আমার ছেলেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এগিয়ে দিয়েছে। তারপরে আমি তাকে বাসায় পাঠাইছি। এই দুর্গন্ধের কারণে আপনারা যদি কাছে দেখেন তাহলে জানতে পারবেন তারা ঠিকমতো ক্লাস করতে পারছে কিনা। আমাদের স্কুলে যে দুর্গন্ধ, এই গন্ধের জন্য স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারতেছে না।